الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أجمل الأجملنا وأكمل الأكملنا سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل Allah
না মরার আগে মরণবালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে গুছিবে মরণ জালা লা ইলাহা লা ইলাহা গফুরুর রহিম নাম তোমার আল্লাহ গো আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ গো আল্লাহ মাবুদ তুমি সারে করো দয়া এই ধরনের মাঝে গো আল্লাহ এই ধরনের মাঝে তারে নি কেউ মারতে গো পারে তারে নি কেউ মারতে গো পারে হাজার বাদী হইয়ায়ো আমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 তুমি পাঞ্জাতন গহন বিজিয়া তুমি পাঞ্জাতন আপনি পাঞ্জাতন আল্লাহ 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 পাঞ্জাতনের নাম লইলে পাঞ্জাতনের নাম লইলে দূরে যায় আপনি পাঞ্জাতন আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন ধর আল্লাহ 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 দয়ালো নবীকে দয়া দয়ালো নবীকে দয়া পাক বাঞ্জা তোর গো নবীজি আপনি পাঞ্জা তোর নবীজি আপনি পাঞ্জাতন পাঞ্জাতনের নাম লইলে পাঞ্জাতনের নাম লইলে দূরে যায় সমীজি আপনি পাঞ্জাতন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব্বে কারীম জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আজকে পবিত্র মসজিদে পবিত্র আশুরার প্রথম পবিত্র মুহররমের প্রথম জুমআয় পবিত্র মসজিদে পবিত্র হয়ে আসার এবং বসার তৌফিক দিয়েছেন দিলেন দিবেন এজন্য সকলে জবান খুলে একবার শুকরিয়া আবার আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির প্রতি যিনি বিশ্বসভার সভাপতি যিনি সমস্ত আম্বিয়া কেরামের মাথার মুকুট পাতার তাজ মুআজ্জাজ মুকাররম আজকে এমন একটা মাস যে মাসটার নাম হলো পবিত্র মুহররম এই পবিত্র মুহররম মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘটনা ঘটিয়েছেন
এর আগের মাসটার নাম ছিল জিলহজ মাস, যেটা হলো কুরবানির মাস। কথা বলে ওই মাসের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অর্ডার করছে কুরবানি দেওয়ার জন্য নিজ পুত্রকে, কিন্তু পুত্র জবাই হয় নাই, পশু কুরবানি হয়েছে। আর আমার নবীজি মুহররম মাসের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দিতে চেয়েছিল, কিন্তু হয় নাই, আল্লাহ পশু কুরবানি করেছে। সুবহানাল্লাহ বলে। আর জিলহজ মুহররমের 10 তারিখ আমার নবীজি উম্মতের জন্য নিজের নাতিকে কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ, শুধু উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলে। মুহররমের 10 তারিখ উম্মতের জন্য আল্লাহর হাবিব নিজের নাতিকে কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কারণ আমার নবী বলছেন, আমার হুসাইনের প্রতিটা রক্তের ফোঁটার বদলতে কোটি কোটি উম্মত আমি জান্নাতে নিয়ে যাই। এক একটা রক্তের ফোঁটার বদলতে আমি কোটি কোটি উম্মত জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে এই মাস হলো মুহররম। আজকে হলো মুহররমের প্রথম জুমআ। ওই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররাম, আমি ছোট্ট একটি আয়াতে কারিমা সূরা কাহাফের 110 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের শেষ দিকে কি বলতেছেন? সকলে জবান খুলে একবার করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করেছে। আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, বান্দারা, তাদের জন্যই হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও জগৎবাসীরা তোমরা শোনো। আল্লাহ কয়, কি কয়? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, জগৎবাসীরা রে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, আমানু, ঈমান আনয়ন করেছে। আল্লাহ, ও আল্লাহ গো, ঈমান আনয়নের পরে কি? আল্লাহ কয়, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ গো, ফরজ নামাজ আছে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা। ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ ইবাদত, এবং এর পাশাপাশি যাকাত আছে, হজ আছে। তো আল্লাহ, এই আমলগুলোর পাশাপাশি আমার আল্লাহ কয় নফল, সুন্নত, মুস্তাহাব, ওই আমলগুলা হলো আর নেক আমল যারা করবে, আমি আল্লাহ বলে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়নের পর নেক আমল করবে, আল্লাহ বলেন, তাদের জন্যই হলো আমার জান্নাতুল ফিরদাউস। আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, ও গো আল্লাহ, ওই জান্নাতের ভিতরে কতদিন থাকবো? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ একদিন না, 2 দিন না, 1 বছর, 2 বছর না, ওই জান্নাতে আমি আল্লাহ ঢুকাইয়া দিমু। ওই জান্নাতের ভিতরে খালিদিনা ফিহা। আল্লাহ কয়, ওই জান্নাতের ভিতরে তোমরা চিরস্থায়ী বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পরে কয়, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত থেকে বাহির কইরা দিলেও আমার বান্দা বাহির হতে চাইবে না। এত নিয়ামত জান্নাতে ভরপুর করে রাখছে। তাহলে আজকের আলোচনা হলো আসলের ফজিলত।
তাহলে এই মুহররমের 10 তারিখ আমরা জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, কথা বলেন। কিন্তু এর আগে আমার আল্লাহ এই মুহররমের 10 তারিখে আরো অনেক ঘটনা ঘটাইছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে পৃথিবী বানাইছে, সৃষ্টি করছে, সুবহানাল্লাহ বলেন। এই মুহররমের 10 তারিখ আমার আল্লাহ আবার দুনিয়া কিয়ামত ঘটায়া দিব, সুবহানাল্লাহ বলেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ বাবা আদম আলাইহিস সালামরে বানাইছে। মুহররমের 10 তারিখে হযরতে ইউনূস আলাইহিস সালামরে আমার আল্লাহ মাছের পেট থেকে পরিত্রাণ দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ সুলাইমান আলাইহিস সালাম আংটি ফেরত পেয়েছিলেন, গত বছর আলোচনা করছিলাম, আমার মনে আছে। এই মুহররমের 10 তারিখে অসংখ্য নবীগণ দুনিয়াতে আগমন করেছেন। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে কুষ্ঠরোগ থেকে 18 বছর পরে আমার আল্লাহ মুক্ত করেছিলেন, সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যেদিন রোগ থেকে মুক্তি লাভ করলেন ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ, সুবহানাল্লাহ। এজন্য এই দিনের অনেক দাম, অনেক ফজিলত। আল্লাহর হাবিব বলেন মুহররমের 10 তারিখে রোজা রাখার ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হাদিস মুবারাকায় কয়, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদান সিয়ামিন ইয়াউমা আশুরা ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাহুল্লাহু ফীহি মুসা ওয়া কওমাহু وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بالصيام متفق عليه। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন যে আমরা যখন মদিনা শরীফের মধ্যে আগমন করলাম, সাহাবা একরাম কয় ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, কাফের বেদিনেরা দিয়ে 10 মুহররম রোজা রাখে। কতই মুহররম? সাহাবা একরাম এবং আমার নবী বলেন যখন আমরা 10 মুহররম মদিনাতে আগমন করলাম, দেখলাম কাফের মুশরিক যারা আছে, কাফের যারা আছে, ইহুদি যারা আছে, ইহুদি তারা 10 মুহররম রোজা রাখে। কি রাখে? 10 মুহররম রোজা রাখে। জিজ্ঞেস করা হইল তোমরা 10 মুহররম কেন রোজা রাখো? 10 মুহররম আমরা রোজা রাখি কারণ এই দিনে মুসা নবীরে আমার আল্লাহ যখন ফেরাউনের তাড়া করেছিল, মুসা নবীজি যখন তাড়া করেছিল, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে 12টা বিশ্বরূপ বানাইছে, সুবহানাল্লাহ। এই ওয়াজ আরেকদিন করব, বলছিলাম তাফসীর করার কথা, করব না আরেকদিন। তো মুসা নবী যখন এই পরিত্রাণ পেয়েছিল এই নদী থেকে ফেরাউনের আক্রমণ থেকে, যেদিন মুসা নবী ফেরাউনের আক্রমণ থেকে তিনি বেঁচে গেলেন, ওই দিন আমরা রোজা রাখি সম্মানিত বলে আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে বলে, সাহাবীরা রে, ও সাহাবারা, তারা নাকি 10 মুহররমে এজন্য রোজা রাখে কারণ আমরা হইলাম মুসা নবীর প্রতি বেশি হকদার হয়েছে মুসলমানেরা, তোমরা ইহুদিরা না। আমার নবী কয় সাহাবারা তোমরা 10 মুহররম সামনে থেকে রোজা রাখবা, সুবহানাল্লাহ বলেন। 10 মুহররম কি রাখবা? রোজা রাখবা। এবার আরেকটা মাসআলা হলো 10 মুহররম সাহাবা একরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মুহররম ইহুদিরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, ইহুদিরা রোজার সাথে আমরা রোজা মিলে যায়। আল্লাহর হাবিব বলেন আমি যদি সামনে বছর বেঁচে থাকি 9 তারিখও রোজা রাখবো, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয় 9, 10 2টা রোজা রাখা লাগবে। কয়টা? একটা না, কয়টা রাখতে হবে? একটা আগে ছিল, পরে নবী বলছেন সামনে থেকে 2টা। কয়টা? 2টা। মা বোন যারা আছেন মুহররমের রোজা আমিও রাখি, ইনশাআল্লাহ আপনারা রাখার চেষ্টা করবেন। মুহররমের রোজা 9 এবং 10। আল্লাহর হাবিব বলেন রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হইল আশুরার রোজা, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সিয়ামু ইয়াউমি আশুরা
আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা ক্বাবলাহা, আমি মনে করি আশুরার রোজার বরকতে আল্লাহ পাক বিগত বৎসরের গুনাহ মাফ করে দেন। গত বছর যত গুণ হয়েছে নি আশুরার দিন রোজা রাখার কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। 9-10 রাখবেন, আর না হলে 10-11। একটা রোজা নাই, একটা রোজা রাখা নিষেধ, একটা রোজা নাই, 2টা রোজা রাখতে হইব। 9-10 বা 10-11 মিলাইয়া প্রত্যেকজনই মা বোনটা যারা আছেন শুনবেন, 9-10। আর যদি 9 তারিখ না রাখতে পারেন 10-11 2টা রোজা মিলাই রাখতে হইব। একটা রোজা নিষেধ, একটা রোজা রাখা যাইতো না, কারণ একটা রোজা রাখলে ইহুদিদের সাথে মিল হয়ে যায়। কার সাথে? ইহুদিদের সাথে মিল হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সামনের জুমায় কারবালার কাহিনী কইব, কারণ কারবালার মুহররমের মাস ইমাম হুসাইনের ঘটনা না কইলে আমরা তো আত্মার ফুরাক তৃপ্তি মিটত না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে সামনের জুমায় আল্লাহ তৌফিক দান করে আশুরার আলোচনা করবো। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু যে শাহাদাত বরণ করেছিল, কাফেরের দল ইয়াজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে 40,000 সিটি পাঠাইছে। কয় হাজার? 40,000 সিটি পাঠাইছে যে কুফা যাইবার লাগি। কেল্লিকা বলে আপনি আইলে আপনার কাছে আমরা বায়াত হইমু, কি তো হইমু? কিন্তু তারা বায়াত হয় উল্টা আরো হত্যা করছে। নাউজুবিল্লাহ। বলে আল্লাহ পাক আমাদের সবাইকে, এই দল এখনো আছে। আর এক দল আছে আমরা বাংলাদেশের শিয়া সম্প্রদায়। কি সম্প্রদায়? শিয়া সম্প্রদায়। এরা দেখবেন খালি দুঃখতা ভাই, আর ওই লম্বা লম্বা ছুরি দিয়া কাশি দিয়া ফিডো আঘাত করে। নাউজুবিল্লাহ বলে এগুলা খালি হাসেন আর হুসাইন, এগুলা এনথা পাইব রক্ত বার করে লাই, সিরালা বুক ফেরালা, ফিট সিরালায়, এই কারবার। আর কি কয় কি বা হাসেন হুসেন খালি ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইজফে ইয়া হুসাইন কয়ে তো ইয়াজিদ সর্বনাশ করছে। কথা বলেন ঠিক না বেটি? এ তো দাওয়াত দিছে ইয়া হুসাইন কইতে কইতে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘুরে কারবালার ময়দানে নিল। হুর বিন ইয়াজিদ একটা নাম আছে, হুর বিন ইয়াজিদ। সে কই ইমাম হুসাইন আপনারে আমি রিসিভ করবার লাগে আইছি, আপনারা বালা পথ দেখাই দিব, আমার লোকে আইলে আপনারা বালা রাস্তাতে লয়ে যাবেন, কিন্তু নিয়া শত্রুর সামনে দিছে। নাউজুবিল্লাহ। এরপরে হুর বিন ইয়াজিদ পরে মুসলমান হয়েছে। পরে কি হয়েছে? ইমাম হুসাইনের পক্ষে আইছে। হুর বিন ইয়াজিদ পরে ইমাম হুসাইনের পক্ষে আয় করছে, কিন্তু আগে তো নিয়া দিলাইল, বুঝতে পারছেন? আগে নিয়া দিলাইছে। এর জন্য কিছু আশেকে হুসাইন আছে কি করে, তারা রক্তপাত করে। আল্লাহর হাবিব বলেন নিজের শরীরের নিচে আঘাত করা, রক্তপাত করা হারাম। নাউজুবিল্লাহ বলে। আর মহিলার মাঝে কুসংস্কার আছে। কিতা আছে? কুসংস্কার 10 দিন রোজা রাখবো, গোসল দিত না, কিতা দিত না, মাথার তেল দিত না, এরকম আছে বাংলার জমিনে। আমার চোখে দেখা 10 দিন বেড়া বেড়ি, 10 দিন আমি বাবা কোম্পানি বন্ধ আসলাম, এই দেখি 10 দিনের গোসল নাই, গুণ নাই, বেড়া বেড়ি। এরা আসন বানাইছে আর গুড়া বানায়, কিতা বানায়, এই 10ই মুহররম নিয়ে এটাকে পানি ফেলায়। নাউজুবিল্লাহ বলে। তাহলে এটা কি হিন্দুরা কালচার হয়ে গেছে কেনা? জুড়ে বলা না, হিন্দুরা কালচার হয়ে গেছে কেনা? এগুলা হারাম। এই গুড়া বানায় বক্তি দিতেছে, 10 দিন জারি গাইতেছে। আচ্ছা জারি গাও বালা, তুমি আশেক যেহেতু হুসাইনের শান গাইতে তো অসুবিধা নাই, আমরাও গাই হুসাইনের শান, আমরাও গাই। আমরা গাই না নি? কে মারিল রে মায়ের যতন রতন, কে কারিয়া নিল মায়ের কুলের জাদু ধন, আল্লাহ কে মারল রে। সামনে জুমাত কে মনে শানগুলা, ইমাম হুসাইনের শানগুলা। তখন এগুলা কুসংস্কার যেগুলো আছে বাদ দিতই। বাবা নিরামিষ খাই রোজা রাখা লাগবে, নিরামিষ ছাড়া রোজা রাখা যাইতো না। আর আপনার তো আর কি কইতাম, দেশের মধ্যে পরিস্থিতি খুব খারাপ। এক হুজুর ওই দিন কইতেছে যে আমি আল্লাহ আল্লাহ জিকির করে যে শান্তি পাইছি, আল্লাহ আল্লাহ জিকির করে শান্তি পাই না, আলী আলী জিকির করলে শান্তি পাই। নাউজুবিল্লাহ বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা তো শান গাই গায়। আল্লাহ হাবিব বলছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলা, আমি যার মাওলা তোমরাও তার, আমার আলীও তার মৌলা। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ আপনিও আমাদের মৌলা, আলীও আমাদের মৌলা। সুবহানাল্লাহ বলেন। এখন কি করছে? আলীর শান বাড়াইতে গিয়ে নিজের ঈমান নষ্ট করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সৎ পথে সঠিক পথে চলার তৌফিক দান করুক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইশক মহব্বত, আমার দয়াল নবীজির ইশক মহব্বত, পাঞ্জাতনের ইশক মহব্বত আমাদের অন্তরে আল্লাহ পয়দা করুক। সকলে পড়ি আমিন।